লীলা মাধুর্য প্রথম থেকেই পরিবেশন হবে। আর এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে মহাপ্রভু আমাদের মন্দিরে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু তো হাত তুলে দাঁড়ানো ঠাকুর, খালি গায়ে কোনো জামা কাপড় নেই, ধুতি একটা পরে আছে, গায়ে একটা উত্তরী নিয়ে আছেন, আর হাত তুলে খালি গায়ে। এই চৈতন্য মহাপ্রভুকে যে মানুষটা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিল, সেই মানুষটার কথা আমরা শুনব। লীলা মাধুর্য শুরু থেকেই গাইব, বলতে হবে। মনে রাখবেন, ভারত আর বাংলাদেশ, তাকে আপনারা পূর্ববঙ্গ বলেন, বাংলাদেশ বলি আমরা। বাংলাদেশে একটা বড় জেলা আছে যার নাম ফরিদপুর। এই ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী নামে একটা গ্রাম আছে, যে গ্রামের 11 বছরের একটা ছোট ছেলে, বিধবা মায়ের একমাত্র ছেলে, তার নাম হচ্ছে বাসুদেব দত্ত। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিল, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলেছিল, তুমি পড়াশুনো করো, বড় হও, খেলাধুলো করো, এখন থেকে গৌর নিয়ে কি করবে? বলে, মা সবাই পড়াশুনো করে বড় হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, এরম মাথার দিব্যি কে দিয়েছে? কেউ কেউ তো ভক্তও হবে নাকি? তো মা বলছে, আমি তো সঠিক করে জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু জানি কলিযুগের ভগবান জন্ম নিয়েছে নবদ্বীপ নামে একটা জায়গায়। যে নবদ্বীপ ভারতবর্ষের মধ্যে পড়ে। তুই যদি নবদ্বীপে গিয়ে খোঁজ নিতে পারিস, গৌর পেলেও পেতে পারিস। লীলা মাধুর্য পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। আস্বাদন করুন মন দিয়ে। মায়ের কাছ থেকে প্রণাম করে ছেলে বেরিয়ে পড়েছে, গৌর খুঁজতে আসছে নবদ্বীপে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলো না কোথায় গেলে গৌর পাওয়া যায়? মোর গোর আগুনে প্রাণ আমি কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় 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 গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি? আমি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি? আমি কোথায় গেলে পাবো? কোথা বা পাবো গো, কোথা বা পাবো গো, আমি কোথা বা পাবো গো, আমি কোথা বা পাবো গো? বলি আমার মন বড় চঞ্চল, কোথা বা পাবো গো? আমার মন বড় চঞ্চল, আমি কোথা বা পাবো গো? আমার দুনয়নে আসে জল, আমি কোথায় পাবো গো? আমার মন বড় চঞ্চল, আমি কোথায় বা
দু নয়নে আসে জল তাই গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব। কোনো বস্তুকে তুমি যদি লাভ করতে চাও, যদি তোমার সেই বস্তুর প্রতি 100% পরিশ্রম থাকে, তুমি সেই বস্তুকে লাভ করবে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাবো? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি, ও বলে বলতেই পারবো না কে গৌর, কোথায় গৌর, কোথাকার গৌর। যদি কারো বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। কারো বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে গেলে তাকে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে ভগবানের সঙ্গে দেখা করা যায় না। তাই এতক্ষণ পর্যন্ত যাদেরকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো, এরা কেউ ভক্ত নয়, সব অভক্ত। এ বলে চিনি না, ও বলে বলতে পারবো না, ও বলে নাম শুনিনি। এখন এই একজন দুজন তিনজন চারজন করে বলতে বলতে হঠাৎ করে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, যে আবার ভগবানকে একটু ভালোবাসে আর কি। ভগবানকে ভালোবাসে বলতে কীরকম? দুতলায় থাকে নিজে এসি ঘরে, ভগবানকে 3 তলায় চিলে কোটায় রেখেছে। পয়সা কম তো, পুরো বাড়িটা এখনো বেচারি কমপ্লিট করতে পারেনি। 3 তলার চিলে কোটার ছাদটা টিন দেওয়া আছে আর কি। যদি টাকা পয়সা হয় ওটা পাকা করবে। ঠাকুর তো থাকুক না, টিনের ঘরে থাকুক, অসুবিধা কী? আমার ছেলে মুম্বাইতে থাকে, বৌমা আছে, বাড়িতে এসি লাগিয়ে দিয়েছে, আমরা এসিতে ঘুমাচ্ছি। মানুষের কত বড় ভ্রান্ত ধারণা, মানুষ ভগবানকে রোদে জ্বালিয়ে নিজে নাকি শান্তিতে ঘুমাবে। তুমি সংসার জ্বালায় জ্বলে পুড়ে মরবে, তুমি এসিতে ঘুমাবে, এটা কি ঘুম আসবে না? পয়সা দিয়ে পালঙ্ক কিনে আনতে পারো, ঘুম কিনে আনতে পারবে নাকি? বাজারে বিক্রি হয় ঘুম, যে কিনে নিয়ে চলে আসবে। পয়সা দিয়ে বাজার থেকে একটা ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কোনো দিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেই আর না বুঝিল তারে ধিক শতধিক। হ্যাঁ, গতকালকে আমাদের হাওড়া জেলায় কীর্তন ছিল। তা কীর্তনের থেকে নামার পর 2 জন মা এসে আমার সামনে দাঁড়িয়েছে, বয়স্ক মা। বলছে বাবা তোমায় একটা কথা বলবো। আমি বলি কি, পয়সা করি দেবেন নাকি? 10 টাকা। বলে হ্যাঁ ও তো দেবই, দাও আগে দিয়ে দাও। 10 টাকা দিয়েছে। এই 10 টাকা এক মা দিয়েছে, আরেক মা 2 টাকা দিয়েছে। বলে বাবা 2 টাকা? বলে হ্যাঁ তুমি দাও না, হরিনামের দলে সব চলবে, দাও। আমাদের সব দোকান ধরা আছে, যা খুচরো বছরে পড়বে সব দোকানদারকে দাও। আর 2024 সালে খুচরোর খুব আকাল, তবে ছোট 1 টাকা দিও নি, ও চলবে নি, কে নেবে? বাকি যা আবারও দাও। দিয়েছে। বলছে বাবা আমাদের গ্রামে আজকে এতদিন কীর্তন হচ্ছে, 40 বছর গান হয়ে গেল, তো দেখি যারা গান করতে আসে আমরা তো প্রতি বছরই শুনতে আসি। আল্লাহ হ্যাঁ। বলছে তারা দেখি একবারে লাভ ঝাঁপ করে ঘাম টাম ঝরিয়ে একবারে যেন ঘরে আগুন লেগেছে, একবার এক পাশ থেকে সোপাতে দিগবাজি খেয়ে আবার সে পাশ থেকে। কিন্তু তুমি তো বাবা জোরে কথা বললো না, আস্তে আস্তে বললে। তাই বললাম কী করবো, যার যেরকম হয় জোরে কথা বলবে তো মানে নাই, কিন্তু কী জানো বাবা, তুমি আস্তে আস্তে কথা বললে কি হবে, কথাগুলো কিন্তু লেগেছে খুব। বলে কোথায়? বলে পিঠে, যেন মনে হয় মারলো। আর জোরে কথা বললে সে লাগে না, মাথার উপর দিয়ে চলে যায়। কথাটা জোরে বলবেন কি আস্তে বলবেন সেটা আপনার ব্যক্তিগত। চিন্তা করবেন কি বলছেন সেইটা আগে ভাবতে হবে। কেন জানেন? মনে রাখবেন, যখন বাড়িতে বিয়ের জন্য মেয়ের সম্বন্ধ দেখা হয়, সবার আগে চিন্তা করে 2টো দরকার। কি? 1, ছেলের কোনো কঠিন রোগ আছে কিনা, 2, ছেলে নিজের পায়ে স্বাবলম্বী কিনা। এই 2টো দরকার। তাহলে মেয়ের বাবা বলে আমি দেবো। এবারে যার যেরকম রুচি, সবাই তো সমান হবে না।
কিন্তু এই দুটো আগে দরকার। আচ্ছা বলুন, এই দুটো ছাড়া যেটা সবার আগে দরকার সেটা কজনা খোঁজ করেছে? কতজন মেয়ের বাবা খোঁজ করেছে? ছেলে ভগবানকে ভক্তি করে কিনা, ছেলে গুরু দীক্ষা নিয়েছে কিনা, ছেলে হরিনাম শোনে কিনা, ছেলে পাড়ার কালী পুজোতে চাঁদা দেয় 5,000 টাকা, আর পাড়ার হরিনামে চাঁদা দেয় 51 টাকা। কেন? কালী পুজোর ড্যান্স টুপ হবে, হরিনামে তো ড্যান্স টুপ হবে নি, ওই জন্য 51 না। মনে রাখবেন, এটাকে সুখের সংসার বলে না। হ্যাঁ, অট্টালিকা নাহি মোর, নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি, সে সুখ সুখ প্রাসী, আমি খাই দুঃখের অন্ন বড় সুখী হয়ে, নিজের ছোট ঘরে থাকি বড় মন লয়ে। এটা সুখের সংজ্ঞা। যদি আপনি এটা মানিয়ে নিতে পারেন, আপনাকে কষ্ট দিতে কেউ পারবে না। আমার যদি এই তিরপলে ঘেরা ঘরটা হয়, আমি এখানেই সুখে আছি, দেখবেন আপনার কারো প্রতি হিংসে হবে না। আর যদি আপনি মনে করেন যে আমার 3 তলা বাড়ি, ও কেন 1 তলা করলো, এই ব্যাস আপনার ঘুম চলে যাবে, আপনার ঘুম চলে যাবে। রাজা প্রত্যেক দিন দরজা খুলে উপরের জানলা খুলে দেখে আমার বাড়ির পাশে ওই দূরে একটা মুচির বাড়ি আছে, তিরপল দিয়ে ঘেরা বাড়ি, ও বেটা কি করে ঘুমোচ্ছে, আমি তো ঘুমোতে পারিনি। রাজা গিয়ে তার নিজের রানীকে বলছে, হ্যাঁ গো, ও তো মুচি, জুতো সেলাই করে, 2 টাকা 1 টাকা করে নেয়, ও তো নিশ্চিন্তে ঘুমায়, আর আমার সিন্দুক ভর্তি ভর্তি টাকা, আমার ঘুম হয়নি কেন? রানী বলে, তোমাকে একটা কথা বলবো। বলে কি? বলে তোমারও কাল থেকে ঘুম হবে। বলে কি? বলে তোমার যে ঘরে তোমার টাকার সিন্দুকগুলো ভরা আছে, তুমি কালকে ওই মুচিটাকে ডেকে ওই সিন্দুকের ওই ঘরের চাবিটা ওই মুচিটাকে দিয়ে দাও, দেখবে ওর ঘুম তোমার কাছে চলে আসছে, আর তুমি যে রাত জেগে আছো ওটা ওর কাছে চলে যাবে। রাজা বলে, বলছো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করে দেখি। ও মুচিকে ডেকে, এই না ধর, আমার যে ঘরে টাকা পয়সাগুলো আছে ওই ঘরের চাবি ধর, দিয়ে দিয়েছে। মুচি তো বড় খুশি। রাজা এবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর চুরি হওয়ার ভয় নাই, সে আছে। মুচি চাবি নিয়ে গিয়ে একবার কোমরে বাঁধে, এই রে অনেকে খুলতে এলো, বালিশের নিচে ঢোকায়, ঘুম নেই, চাবির চিন্তা করছে, একবার এখানে রাখছে, ওখানে রাখছে। জীবনে যত তালা বাড়বে তত জ্বালা বেড়ে যাবে। 1 তলা 2 তলা 3 তলা, যত জ্বালা বাড়বে তত তালা কমবে, জ্বালা কমে যাবে। যত করবে চালাকি, শেষে বুঝবে জ্বালাকি। তুমি ভাবছো 2 দিনের জন্য মানুষকে ঠকিয়ে আমি আনন্দে আছি? তোমাকে যেদিন ঈশ্বর ঠকাবে, সেদিন তোমাকে দেখে জগৎ হাসবে, সেদিন তুমি বুঝবে ঠকতে কেমন লাগে। মনে রাখবে, সব সময়ের জন্য ওই মানুষের দরজায় দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত একটা গান ছিল না, সখী ভাবনা কাহারে বলে, এমনি এমনি নয়, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। গোটা বিশ্বজগৎকে প্রশ্ন করছে, বলো কাকে ভালোবাসা বলে? একসঙ্গে মেলায় হাত ধরে ঘুরে বেড়ানোর নাম ভালোবাসা? বাইকের পিছনে বসে তার কানটা মুলিয়ে দেওয়া, জোরে চালাও না গো, এটার নাম ভালোবাসা? মেলায় গিয়ে ফুচকা খাওয়ার নাম ভালোবাসা? সিনেমা হলে কোনের টিকিট কেটে বসে সিনেমা দেখার নাম ভালোবাসা? হ্যাঁ, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। তখন সবাই বলছে, তাহলে আপনি বলুন কাকে বলে? ওই ভালোবাসা কারে কয়ের পরে জিজ্ঞাসা চিহ্ন আছে, যারা গানটা জানে তারা জানেন। সখী ভালোবাসা কারে কয়, উত্তরটা দিচ্ছেন কি? সে যে কি বলি যাতনাময়। প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ভগবান কৃষ্ণ রাধারানীকে প্রশ্ন করেছিল, রাধে তুমি আমার কাছে আছো, কিন্তু আমার ভাগ্যে তুমি নাই, তাই আমার জন্য সারা জীবন তুমি কাঁদো, তোমার জন্য সারা জীবন আমি কাঁদবো, এটাই আমাদের ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়। ভালোবাসা মানে একে অপরকে পাবে না জেনেও নীরবে তার জন্য চোখের জল ফেলা, একে অপরকে পাবে না জেনেও তাকে নিরন্তর তার কল্যাণ কামনা করা, তাকে ভালোবাসা বলা হয়। মনে রাখবেন, সব সময়ের জন্য আমি আসি চাই আর না আসি, আগামী বছর থেকে আপনাদের গ্রামে প্রতি বছর কীর্তন হবে, হরিনামটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটা আমি মনে প্রাণে চাই। কারণ
যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 50টা হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না। এটা বড় দুঃখ। হরিনামটা বাড়ুক, কিন্তু যারা কীর্তন গাইতে আসবে তাদেরকে, এই যে মায়েরা সব বসে আছেন সামনে, বাবারা বসে আছেন এদিক ওদিক, আসরে গিয়ে বসে আপনারা বলবেন যে জানেন আমরা সারা জীবন অনেক নাচ দেখেছি, 3 ঘন্টা আপনি কীর্তন গাইবেন, তো এমন একটা কিছু করুন যাতে আপনার কথা শুনে আমরা হরিনামের আসনে বসে 2 ফোঁটা কেঁদে নিতে পারি। সেদিন বুঝবেন কীর্তন শোনা সার্থক হয়েছে। তা না হলে মেদিনীপুর থেকে ডেকে আনলেন, আমাকে 3 ঘন্টা কাটিয়ে দিলাম, টাকার বান্ডিল গুঁজে দিলেন, নিয়ে বাড়ি চলে গেলাম, লাভ কি হলো? ভগবানের নাম শুনে যদি চোখে জলই না আসবে, তাহলে সে কীর্তন শোনার থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকা ভালো, আমার মতে বলে। হ্যাঁ, আমাদের মেদিনীপুরে দিয়ে কীর্তন হলে আমরা আগে বলে দিই যে আপনি যাই করুন, যারা বসে আছে যেন তাদের চোখ দিয়ে জল পড়ে, তবে তো হরিনামের মাটি ধন্য হবে, হরিনামের আসন ধন্য হবে, হরিনামের প্রাঙ্গণ ধন্য হবে, তবে তো ভগবান বুঝবে যারা আমার নাম শুনতে বসেছে এরা কোথাও না কোথাও আমাকে ভালোবাসে, তাই কেঁদেছে। ভালোবাসার বহিঃপ্রকাশ নেচে নয়, ভালোবাসার বহিঃপ্রকাশ কেঁদে করতে হয়। রাস্তার মধ্যে যাকেই দেখতো তাকেই জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, আর এমন সময় একজন লোককে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? লোকটা বলছে, খোকা আমি তো জানি না, তবে শুনেছি নবদ্বীপ বলে জায়গা একটা আছে, নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। তুই নবদ্বীপে যেতে পারিস, তুই গৌর পাবি। কি করে বুঝবো কোনটা নবদ্বীপ? এই যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ, চলে যা। তাহলে ডায়মন্ড হারবারের পাশ দিয়ে তো গঙ্গা বয়ে গেছে, ওটাকে নবদ্বীপ বলবো? না না, ওটা নবদ্বীপ কেন বলবি? তাহলে কোনটা নবদ্বীপ বলবি? যে গ্রামের মানুষ সবসময় মুখে গৌরের গুণগান করে সেই গ্রামটার নাম নবদ্বীপ। ডায়মন্ড হারবারের লোক সবসময় মুখে গৌরের গুণগান তো করে না, কী করে বুঝবে? হ্যাঁ, মনে রেখো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। যেই হোক প্রণাম জানাও তাকে। চলে এসেছে নবদ্বীপে, মা গঙ্গাকে প্রণাম করছে। সকাল হয়েছে, নবদ্বীপের মায়েরা তারা কক্ষে কলসি নিয়ে স্নান করতে আসছে গঙ্গার ঘাটে। হ্যাঁ, বৃন্দাবনে যারা আছে তাদেরকে বলে সখী, নবদ্বীপে যারা আছে তারা বলে নাগরী। সখী আর নাগরীর তফাৎ আছে। সখী কারা? যারা ভগবানকে ভালোবাসে কিন্তু মনে কোনো পাপ রাখে না। নাগরী কারা? যারা ভগবানকে ভালোবাসে, তাদের মনেও পাপ নেই কিন্তু মনে ইচ্ছা হয় ভগবান যদি আমাদের নাগর হতো তাহলে সভাটা কেমন হতো, একদিনের জন্য যদি স্বামী হিসাবে পেতাম। গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। হ্যাঁ, দেখবেন সব সময়ের জন্য মায়েরা কি বলে, সবাই যে স্বামী শাহরুখ খান সালমান খানের মতো চাই এরকম কথা নেই। কেউ কেউ মনে মনে কি বলে, আমার স্বামীকে দেখতে একবারে ভগবান কৃষ্ণের মতো, কেউ বলে আমার স্বামীকে দেখতে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো। কেন বলে? কেন? তার মনে কোথাও না কোথাও বাসনা ছিল, বাসনা আছে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু সত্যি সত্যি আমার স্বামী হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন? মানুষ আজ যা পারে হোক, সুন্দরকে সবসময় গ্রহণ করে নেয়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যেতেন, যখন তার গায়ে ঘাম হতো, নবদ্বীপের বউরা দাঁড়িয়ে আলোচনা করত যে সোনার পাহাড় হেঁটে যাচ্ছে, আর ঘাম যখন গড়িয়ে পড়তো শুনে মনে হতো সোনার পাহাড় থেকে সোনাটা গলে গলে পড়ছে, এমন তার শোভা। যেই দিয়েছে সামনে গিয়ে দাঁড়িয়েছে। নদিয়া নাগরীরা সকালবেলা স্নান করতে আসছে গঙ্গার ঘাটে। আর যখন গঙ্গার ঘাটে স্নান করতে আসছে, ছেলেটা বসে আছে গঙ্গার পাড়ে, আস্তে আস্তে করে গিয়ে এক নদিয়া নাগরীর কাপড়ের আঁচলটা টেনে ধরেছে। আঁচলটা যখন টেনে ধরেছে, পিছনকে আমি, রাগ করো না, কে তুমি? কাপড় টানছ, সাহস কে দিল? না না, আমি তোমার ছেলের মতো। কি নাম তোমার? আমার নাম বাসুদেব দত্ত। বাড়ি কোথায়? বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? মা, গৌর নিতে এসেছি। গৌরের ঠিকানাটা বলতে পারো? নদিয়া নাগরী বলছি, গৌরকে চিনিস? বলে না। গৌরকে দেখেছিস? বলে না। তাহলে গৌর নিয়ে কি করবি? বলে গৌরের সঙ্গে অনেক কথা আছে, অনেক পুরনো হিসেব আছে, একটু হিসেবটা মিটিয়ে নেবো। আচ্ছা, যদি গৌরকে কাছে পাস কি করবি আমার একটু বল দেখিনি। ছেলেটা বলছে, গোরা যদি হতো ফুল ফুল, আমার গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো হরি বল। গোরা যদি গোরা যদি
গোরা গোরা আমার গোড়া যদি কত গোড়া যদি কত আমি তো কোনোদিন গৌরাঙ্গকে দেখিনি। যদি গৌরাঙ্গ ফুল হতো কি করতাম জানো? আমি যত্ন করিয়া আমি যতন করিয়া খোপাতে বাঁধিতাম। আমি যত্ন করিয়া খোপাতে বাঁধিতাম। আমি যতন করিয়া খোপাতে বাঁধিতাম। আমি যত্ন করিয়া খোপাতে বাঁধিতাম। কানেতে দুলিত দুল ফুল গোড়া যদি হত ফুল ফুল গোড়া যদি হত যদি গৌরাঙ্গ ফুল হতো আমি খোপায় দিতাম, কানে দুল করে পড়তাম। নদীয়ার নাগরী বলে এত সুন্দর কথা আগে তো কেউ বলেনি। আরেকটু বল দেখি। গোরা যদি হতো পাখি আমার গোড়া যদি হতো পাখি পাখি গোড়া যদি হতো পাখি। যদি গৌরাঙ্গ পাখি হতো না খাঁচায় ভরে রাখতাম। তবে লোহার খাঁচা সোনার খাঁচা নয়, ওকে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। ওকে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। আজ হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। যদি উড়ে যেত মনহি শিকলে বাঁধি বাঁধে গোড়া যদি হতো পাখি পাখি গোড়া যদি হতো